কিন্তু কেউ কেউ এসে বলে এই অ্যামাজন জঙ্গলে এই সুরকি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে, ড্রেন আছে, যে এখানে ড্রেন আছে, এই ড্রেন গুলো আসলে কেন করা হয়েছে? অনেকে এটা নিয়ে মানে মন্তব্য করে এই এই ড্রেন গুলো নাকি তেল বাইর করার জন্য করা হয়েছে। আপনি একটু যদি ক্লিয়ার ভাবে সবাই বুঝাইতেন যে আসলে ড্রেন গুলো কেন করা হয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় কুমিল্লাবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছে যে লালমাই তেলের খনি। আসলে আমরা এমন একটা মিথ্যের মাঝে পড়ে আছিলাম যে মিথ্যাটা আমরা নিজেরা প্রচার করছি। আজকে আমরা সরাসরি চলে আসছি ওই তেলের খনিতে। আসলে তেলের খনিতে আমরা না শুধু, এখানে অনেক সাংবাদিক আসছে, অনেক ভাই ব্রাদার আসছে, অনেক স্থানীয় মানুষ আসছে। আসলে তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো এটা কি আসলে তেলের খনি না অন্য কিছু, না এটা আসলে সিলগালা করে রাখা হয়েছে না এমনিতেই বন্ধ আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি ভালো আছেন? ভাই আপনি কি এখানকার স্থানীয়? জি আমি এখানকার স্থানীয়। তো আমি আজকে অনেকদিন ধরে দেখতেছি এই জায়গার ভিডিওগুলো অনেকটাই ভাইরাল হচ্ছে। এখানে নাকি তেলের খনি আছে শুধু, আর সরকার নাকি এটাকে দেখতেছে না, সরকার নাকি এটার কোনো তত্ত্বাবধান নিতেছে না, এরকম একটা বিষয় আমরা দেখতেছি আজকে কয়েকদিন জগৎ মিডিয়াতে। তো এখন আপনার কি মনে হয় আসলে যারা এই খবরটা প্রচার করছে চতুর্দিকে যে এখানে তেলের খনি আছে, তারা কি আসলে কি সঠিক খবর প্রচার করছে না কোনো ভুল খবর প্রচার করছে? আসলে এটা অনেকের জানার মধ্যে ভুল থাকতে পারে। এটা 2003-এ এটা গ্যাস টালু কোম্পানি নামে একটা কোম্পানি, আইল্যান্ড কোম্পানির, তারা গ্যাসের জন্য এটা খনন করছে। হ্যাঁ, এই খনন করতে যাই আমাদের জায়গা জমি অনেকটাই এটার মধ্যে পড়ছে। তারা বছরে লিস্ট হিসাবে ডিসি অফিসের মাধ্যমে লিস্ট হিসাবে আমাদেরকে বার্ষিক একটা টাকা দেয়। আর আমরা জানি যে এটাতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই দেখে তারা যে গ্যাসটা উঠাতে যে পরিমাণ কষ্ট লাগবে সরকারের অথবা কোম্পানির, ওই পরিমাণ গ্যাস নাই দেখে তারা গ্যাসটা উত্তোলন করতেছে না। এখানকার এই কোম্পানি বাগুড়া, এটার পরে বাগুড়া একটা গ্যাস কোম্পানি, যেটা বাগুড়া আমাদের গ্যাস ফিল্ড আছে, ওইটা তারা খনন করছে। ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়াতে তারা এটা স্থগিত রাখছে, ওইটা থেকে গ্যাস উঠে। তো আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এটা আসলে তেলের খনি, এটা গ্যাসের খনি ছিল, আর যথেষ্ট পরিমাণ গ্যাস নাই দেখে সরকার এটাকে সিলগালা করে অথবা যেভাবে আছে এইভাবে স্টপ করে পালাই রাখছে, এই তো। কিন্তু কেউ কেউ এসে বলে এই অ্যামাজন জঙ্গলে এই সুরকি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে, ড্রেন আছে, যে এখানে ড্রেন আছে, এই ড্রেন গুলো আসলে কেন করা হয়েছে? অনেকে এটা নিয়ে মানে মন্তব্য করে এই ড্রেন গুলো নাকি তেল বাইর করার জন্য করা হয়েছে। আপনি একটু যদি ক্লিয়ার ভাবে সবাই বুঝাইতেন যে আসলে ড্রেন গুলো কেন করা হয়েছে, ড্রেন গুলো আসলে কোথায় থেকে কোথায় গেছে, কি কারণে ড্রেন গুলো করা হয়েছে, এটা একটু আপনি আমাদের পাবলিকদেরকে একটু বুঝাইয়া দেন। আসলে ড্রেনগুলা যদি জায়গাটা পরিষ্কার থাকতো তাহলে আপনাদেরকে আমরা প্রত্যেকটা স্থানে নিয়ে দেখাতে পারতাম। আমরা এই জঙ্গলের ভিতরে দুইটা পুকুর আছে, এই পুকুরগুলোতে এটার ড্রিলিংস করছে, ড্রিলিং ময়লা পানিগুলো যাওয়ার জন্য এই ড্রেনগুলো করা হয়েছে। আমার এই মানে জমিতে পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলো করা হয়েছে। এর বাইরে আসলে অন্য কোনো কারণে এই ড্রেনগুলো করা হয় নাই। তাহলে আমি আপনাদেরকে বলতে চাইতেছি এটাই, আমার ভাই যে কথাটা বলছে উনি এখানকার স্থানীয়, এখানকার মানুষ, ওনার জমি আছে এখানে, উনি যেটা বলছে এটা আমার মনে হয় 90